ওই দাদাটা আমাকে হেল্প করেছে, কেউ ছিল না তখন। আমরা এত অ্যাড দিয়েছি, বলছে কত কি করেছি ওখানে। তখন আমাদেরকে পাশে গিয়ে কেউ দাঁড়ায়নি যে দাদা আমার এখানে বাড়িয়ে যে আসলাম। আমি একাই বিভীষিকা হয়ে গেছিলাম, কিছু খেতে পারি না। আমার শাশুড়ি মাকে এক জায়গায় শুধু রেখে দিয়ে আমি শুধু দৌড়াই বেড়াচ্ছি, কার কাছে যাবো, কি করবো, কিছু আমি বুঝতে পারছিলাম না তখন। আর আলপনাকে লাস্ট আমি শুধু একটু জড়িয়ে ধরেছিলাম, ও আমাকে জড়িয়ে ধরেছিল ওই টাইমে, ওই বেডে। ডাক্তারবাবু ওটা আমাকে পারমিশন দিয়েছিল। তখন আমি ওর সঙ্গে কথা বললাম, বলে আমার তো পারছি না ওখানে গিয়ে। মনে হচ্ছে যে আমি 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 4-5 দিন থেকে না খেয়ে আছি, আমার শরীর চলছে না, প্রেশার আমার লো হয়ে গেছে, কি করবো। তারপর তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা স্টেপ নিয়ে আলপনা ব্লাড টেস্ট করলো। টেস্ট করে তো বলছে যে না, তোমার ও নেগেটিভ হয়, আমরা ও নেগেটিভের ব্যবস্থা করছি। তো ও নেগেটিভ ব্লাডটা দেয়, একটা ব্লাডের অর্ধেক যাওয়ার পর থেকেই প্রথম ব্লাডে হার্ট ব্লক হয়। হার্ট ব্লক হয় তখন যা পরিস্থিতি, মানে কি বলি, তখন বলছি ভগবান তুমি আমার সঙ্গে এটা করলে না কেন? আমি কত অসুস্থ ছিলাম 1-1.5 বছর আগে, আমি মরে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচিয়ে দিলে আর তুমি আপনার এই পরিস্থিতি করলা। তখন তো ওকে ভেন্টিলেশনে নিয়ে নিল। ভেন্টিলেশনে যখন নিল তখন ও পুরো কোমায় চলে গেছে, কোমায়। তখন ওখান থেকে ওরা অনেক ট্রাই করে ওর যে বিপি খুব ডাউন হচ্ছিল, 3 রকমের ইনজেকশন, 40খানা ইনজেকশন করেছে এক রাত্রিতে, 40 রকম, মানে ডাক্তারের তরফ থেকে কোনো ত্রুটি করে। আমি বলেছি যে আমার জীবন যদি থাকে আমি টাকা দিয়ে এখান থেকে যাবো, আপনারা ওকে বাঁচান। যদি আমার কিছু দিতে হয়, একটা কিডনিও দিতে হয়, তাও দুজন তো বাঁচবো, 1 বছর বা 2 বছর একসঙ্গে তো বাঁচতে পারবো দুজন মিলে, আমি বলেছিলাম ডাক্তারবাবু। হেমাটোলজিস্টের নাম কি যেন, ভট্টাচার্য, আমি বলে দিচ্ছি, দেবমাল্য ভট্টাচার্য নাম বলে দিচ্ছি। ওর সঙ্গে 1-2টা ডাক্তার না, 16-17টা ডাক্তার, 8-10 জন নার্স, 2-3টা আরো ছেলে, মানে নার্স সবাই ওখানে ছিল। ওকে মানে বিশাল ভাবে ওকে সারা রাত্রি ঘিরে ধরেছিল, ঠিক আছে, যে ওকে সার্ভাইভ করাতেই হবে। মানে ওরা আমাকে বলেছিল যে আমি করবোই তোমার জন্য, একে মানে দেওয়া যাবে না, মানে এত কম বয়সের একটা বাচ্চা মেয়ে, তুমিও একটা বাচ্চা ছেলে, তোমাদের এইরকম পরিস্থিতি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারোনি। আমি বললাম ডাক্তারবাবু দেখেন, 4-5 দিন আগে ওকে ব্লাড দিয়েছি, 4 দিন পরে আসছে, কারণ ওর একটু জ্বর ছিল। কি করে আমরা বুঝবো যে এই মেয়েটার হিমোগ্লোবিন 2 হয়ে গেছে? ভেতর চামড়ার ভেতরে কি হচ্ছে বাইরে থেকে মানুষ কেমন করে বুঝবে? আমি বললাম যে আমাদের এখানে যে হসপিটাল, এখানে কোনো রকম কোনো পরিস্থিতি না, এখানে যে দেখেন ও নেগেটিভ ব্লাড, ওর এটাই এখান থেকে আইডেন্টিফাই হচ্ছে না। হ্যাঁ, এটাই অবাক কাণ্ড। তাহলে একটু ভেবে দেখেন কি অবস্থা, কত রেয়ার। আমি গোটা কলকাতায় ঘুরেছি শুধু গাড়ি নিয়ে, মানুষ তো এগুলো বুঝবে না, বুঝে টাকা নিয়ে। টাকা যদি আমার রোজগার করার ইচ্ছা থাকতো, যদি টাকা আমার জীবনের লক্ষ্য না, আমার কৃষ্ণটা জীবনের লক্ষ্য, আমার কাছে কৃষ্ণটা সব। তারপর তো ওখান থেকে নিয়ে চলে গেল আর একটা পুরনো বিল্ডিং। ওখানে গিয়ে তো হিমোগ্লোবিন আমি দেখছিলাম 4.5, আর পালসটা কম ছিল, আর বিপি একমাত্র ওষুধের মাধ্যমে ওর ব্লাড প্রেশারটা বাড়ানো হচ্ছে। আর ওনাকে অনেকক্ষণ ওরা ডেকেছে, আমিও অনেকক্ষণ, আমি তো ওর সঙ্গেই ছিলাম, আমাকে ওরা সুযোগ দিয়েছিল তুমি থাকবা, আমাকে যথেষ্ট ওখানে পরিষেবা দিয়েছে। ওরা যা করেছে মানে সেটা বলার নয়, মানে বিশাল ওরা পরিষেবা দিয়েছে। অ্যাপেলো শুধু নামে অ্যাপেলো না, কাজে অ্যাপেলো। তো ওখানে ভেন্টিলেশনে আমি অনেক ডেকেছি, আর না তুমি একবার আমার সাথে কথা বলো। ডাক্তারবাবু বলেছিল জ্ঞানটা ফিরে যায়, হয়ে যাবে কাজ, কিছু একটা মানে আমরা করে ফেলবো, কোনোভাবেই পারেনি। তারপর আমাকে 2টার সময় একবার ডাকলো, বললো কেমো ডায়ালিসিস দিতে হবে, বললো যে মোটামুটি 1.5 লাখ টাকা লাগবে। আমি বললাম যে আমি টাকা যে করে হোক, আমাদের অত টাকা থাকলে তো হয়ে যেত, আমার শাশুড়ি মাকে বলেন অত টাকা ছিল। আমি বললাম যে যেই করে হোক আমার জমি জায়গা বিক্রি করে আমি আপনাকে, তুমি যাও মানি যেখানে দেওয়া হয় ওখানে তুমি যোগাযোগ করো। আমি ওখানে যোগাযোগ করে আসলাম, পারমিশন নিয়ে চলে আসলাম। ওরা ডায়ালিসিস দিতে পারে, ডায়ালিসিস গেলে শরীরের কন্ডিশন দরকার। আর আমার যেটা, ওর যেটা পাথর,
সেটা অপারেশন করতে গেলে একটা লোকের শরীরে মিনিমাম 9 9.5 হিমোগ্লোবিন থাকতে হ্যাঁ। হবে। তো একটা লোককে অসুস্থ মানুষ যখন 6 ছিল না, অতটা সুস্থ ছিল না, মানে সুস্থ ছিল তখন মোটামুটি, কিন্তু তখন কাজ তো করতে তোমরা পারে না। দেখেছো। হুম। 6 থাকলেও মানুষ খুব দুর্বল থাকে। আমারও মাঝে মধ্যে 6 6.5 হ্যাঁ, 7 হয়ে যায়, ওকে আমরা শরীর ব্লাড চলে না। ব্লাড দেওয়ার পর ডাক্তারবাবু মনে করেননি যে ওর অপারেশনটা এখন করানো উচিত। বলছি যে আরো কিছুদিন যাক, আর একটু ব্লাড স্টে হোক, রক্তের ওষুধ খেয়ে। আমরা ব্যাঙ্গালোরের হচ্ছে অনলাইনে আমি করেছিলাম, ব্যাঙ্গালোরের ডক্টরের রিপোর্ট, বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন ডাক্তার চেকিং, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকেও আমাকে বললো যে এগুলো টেস্ট করো, এ কি আছে, আমাকে বললো এই ব্যাপার। বলছে তো তাহলে এই ওষুধগুলো দিচ্ছি, এগুলো খা, ভালো ভালো ওষুধ আমার কাছে এখনো আছে। তো ওগুলো ওষুধ খাওয়াচ্ছিলাম, কিন্তু লাস্টে 8.5 হিমোগ্লোবিন হয়েও 5 দিন পরে কলকাতা নিয়ে গিয়ে ওকে পারলাম না। ডাক্তারবাবু যে অপারেশন করবে, তো শরীরটা তো ভালো থাকতে হবে। একদম একদম। আমরা মনে করছি কি পাথরটা কোনো ব্যাপার নয়, পাথর আমরা না। আছে, শরীরটা আরো ডাক্তারও বলেছে, আমারও বলেছে। ডাক্তার বলেছে যে স্প্লিন বড় হতেই পারে, একটু তোমার গলব্লাডারে স্টোন একটু থাকতেই পারে, তুমি কেবল শুরুয়াত হয়েছে, তার জন্য তোমার শরীরে রক্ত কমছে না। রক্ত অন্য হ্যাঁ, কোনো রক্ত কারণ। অন্য কারণে। এবার ব্যাঙ্গালোর অ্যাপেলোর ডাক্তার, অ্যাপেলো সল্ট লেক অ্যাপেলো, ওটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে 4 নম্বর বড় হসপিটাল। মানে ওরা বলছে যে ওর শরীরের রক্তটা আমি দেওয়া মাত্রই ওই রক্তটা আমি বের করে চেক করলে কোনো রেজাল্ট আসবে না। ওর রক্তটা শরীরে একটু স্টে করতে হবে, মানে দাঁড়াতে হবে, 2 দিন টাইম দিতে লাগবে। ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে, রক্ত ঢোকাতেই ব্লাড সেল। ওর শরীরে অ্যাসিডের পরিমাণ আমরা যখন ভর্তি করি ব্লাডে না কিসে, অ্যাসিড 4 ছিল, রক্ত দিতে দিতে 32 হয়ে গেছে অ্যাসিড। ও ওর সব কিছু লাস্টে হচ্ছে ওর পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিল, মানে কিডনি হচ্ছে একটু কমজোরি হচ্ছিল। তারপর হার্ট তো ব্লক হয়ে আছে, বললো যে হার্ট ব্লক আমরা কোনো ব্যাপার না, ওটা আমরা ঠিক করে দেবো। আর লিভারটাও কাজ কম করছে। লিভার, কিডনি, হার্ট তিনটাই ডায়ালিসিস দিতে হবে। কি একটা কেমো ডায়ালিসিস, আমি অত ভালো বুঝি না, আমাকে এটা বলছিল। সমস্ত কাগজ আছে, এতগুলো কাগজ, ঠিক আছে, সমস্ত কিছু আছে। কেমোটা হচ্ছে আসল, তাহলে কেমো দেওয়ার পরই তাহলে ওকে সুস্থ করে দিতে কি পারবে। কেমো ডায়ালিসিস এরকমই নামটা হবে, আমি অত ভালো বলতে পারছি না, ঠিক আছে। কেমোটা হয় ক্যান্সার হলে কেমো দেয়। না, ক্যান্সার নয়, ডাক্তার বলেছিল যে ক্যান্সার ক্যান্সার যদি নয়। হতো হ্যাঁ। তাহলে এরকম হতো না রোগী। আচ্ছা। ক্যান্সার হলেই যে একদম ব্লাড চলে যাবে শরীর থেকে, একদম মানে 2 দিনের হাতে, মানে না, 8 থেকে বলছিল 2 ক্যান্সার কেমন হলেও করে মনে হয়? কিছু একটা আমরা করে নিতাম, কিন্তু সেটাও না। ডাক্তারবাবুরা নিজেরাও বুঝতে পারলেন না কি হ্যাঁ, হলো। মানে বুঝতে পারার তো একটা সময় লাগে, সেই কিন্তু আলপনা এইভাবে যে হঠাৎ করে এইরকম হয়ে যাবে। সত্যি কথা। আমার জীবন ছিল, আমার আত্মা। 2 দিন না দেখলে আমি আলপনাকে থাকতে পারি না, আমি সারাটা জীবন কিভাবে কাটাবো। ওর মা তো আছে এখানে, বলুক তো কি বলবো। আমার পরিস্থিতি খারাপ ছিল, আমি আজকে একটু সাবু খেয়েছি, বুঝলেন। সেটা চেহারা দেখে 7-8 বুঝতেই দিন পারছি। থেকে তো ভাত কিছু খাইনি। ওই এক piece আমার খাওয়া শাশুড়ি মাকে কোনোভাবে আমি একা ফেলে রেখে হোটেলে দিয়ে আপনি চলে আসবেন বললেন, দিয়ে এসছি একটু, বলে নিয়ে আসতে পারেনি আলপনার জন্য ছুটাছুটি। একটা মানুষ কত কি করবে। আমাদেরকে নিয়ে অনেক মানুষ ট্রোল করছে, কিন্তু তারা তখন কোথায় গেছিল যখন আমি এত- বিপদে কেউ থাকে না। তখন তো আমি বলেছিলাম আমি কলকাতায় আছি, বিপদে- নাম্বারও দিয়েছিলাম, তখন আমাকে কেউ কন্টাক্ট বিপদে কেউ থাকে না। না, আমাকে কেউ বলেনি যে ও নেগেটিভ ব্লাড দাদা আমি দিব, আমি যাচ্ছি। আর আমার আমি চ্যানেল লিখেছিলাম- সাহায্য করবে এটা। আমি লিখেছিলাম যে ও নেগেটিভ ব্লাড লাগবে, আমার সঙ্গে যোগাযোগ করো। তখন সেরকম কোনো লোক যোগাযোগ করেনি, বলছে দেখছি। তুই একজন ফোন করেছিল, দেখছি। ওদেরকে আমি পরে ফোন করি, বলছে দাদা আমি দিতে পারবো না, আমার বর দিতে দিবে না, আমি 1 মাস আগে দিয়েছি। তাহলে ভাই আমাকে কল করে কেন বিরক্ত করলাম? আমি নাম্বার দিয়েছি, আমি এই মুহূর্তে পরিস্থিতি এত খারাপের মধ্যে দিয়ে আছি, কেন কমিউনিটি পোস্টটা আমার দরকার নেই আর। কারণ আমার ও নেগেটিভের ব্লাড দরকার ছিল। আমাকে হাজার হাজার লোক ফোন করে মানে জিজ্ঞাসা করছে, আমি সবার সঙ্গেই কথা বলবো, আমি তার জন্য বিরক্ত বোধ করিনি, কিন্তু পরিস্থিতিটা এত খারাপ হয়ে আছে। প্রয়োজন- আজকে আমি কথা বলছি, কালকে অবধি কথা বলতে পারছি না। হয়েছে ভিডিও আমি করবো কিভাবে? আমি ভিডিও করে কি ও করবো? বলুক না, ওর মনে যত আমি গান যদি একটা আছে ভিডিও সেটা করে, বেরো। এখন প্রচুর ভিউ আসবে, কারণ আলপনা ব্লগ সেই। মানে আমার জীবন থেকে চলে গেছে, প্রচুর ভিউ আসবে, মিলিয়ন ভিউ আসবে। আমি ওকে মিলিয়ন ঘুরে ভিউ রাখতে হয়ে হবে কি? হয়তো $1000 রোজগার করবো। কিন্তু মানুষটাকে 1 কি লক্ষ পাবো? টাকা রোজগার করবো। মানুষটা পাবে না। ওই টাকাটা আমি কয়দিন চলবো? আমি একটা কথা বলি, জীবনে ভালো থাকতে গেলে না বেশি পয়সার দরকার নাই। বড় বড় অনেক IPS IAS চাকরি করেও সুইসাইড করেছে। হুম, হুম। আর অনেক দেখবেন
ছোট ছোট গ্রুপ ডি চাকরি করেও সুখে স্বামী শান্তিতে থাকছে। ভালোবাসা মিলে বিশাল শান্তিতে আছে, মনে হচ্ছে যে কি রাজকীয় স্বপ্নে আছে আর কি, স্বপ্নের দেশে আছে।